মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন পাকে এলান করেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এলান করেছেন, আমার আল্লাহ যা কিছু বলেছেন, কিন্তু আমার আল্লাহ কোনো কিছুই করেন না। আমার আল্লাহ বললেন বান্দারে তোমরা নামাজ পড়ো, কিন্তু আমার আল্লাহ কোনোদিন নামাজ পড়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমরা যাকাত দাও, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন যাকাত দেয় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অর্থ যদি থাকো তোমরা হজ করো, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা হজ করো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যা এলান করেছেন সব কিছু মানুষকে আদেশ করেছেন, মুমিনদেরকে আদেশ করেছেন, মুমিনাতকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরাকে আদেশ করেছেন, নবীর উম্মত নবীর উম্মতিরাকে বলেছেন আরে আমি যা বলি তাই তোমরা করো, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোনো কিছু করেন না, কিন্তু আমার আল্লাহ একটাই করেন। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন এই ইমানদারগণ শোনো শোনো, আমি এবং আমার মালাইকা ফেরেশতারা নবীর উপরে দরুদ প্রেরণ করি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে নবীর উপরে দরুদ প্রেরণ করে, মালাইকা ফেরেশতারা নবীর উপরে দরুদ সালাম পাঠায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও ইমানদার শোনো, ও ইমানদার তোমরা শোনো শোনো, আমার নবীর উপরে খুব খুব দরুদ পড়ো এবং সালাম পাঠাও। কার উপরে? মদিনা ওয়ালার উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা জীবন তালে বোঝা গেল আমার আল্লাহ এবং মালাইকা ফেরেশতারা নবীর উপরে দরুদ প্রেরণ করে। আমার আল্লাহ আদেশ দিলেন বারাদার, বললেন এই ইমানদারগণ তোমরাও বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ো এবং খুব খুব নবীর উপরে সালাম জানাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তার জন্য কবি বলছেন নবীর উপরে দরুদ পড়ো। ও হে ইমানদার নবীর উপরে দরুদ পড়ো। ও হে ইমানদার দিল তাজা হয়ে যাবে নবীর উপরে দরুদ পড়িলে। বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারাপ আমার ও ভাই আমার দরুদের ফজিলত এতটা, দরুদের ফজিলত যদি কেউ অন্তর খুলে দরুদ শরীফ নবী মুস্তাফার উপরে পড়ে, নবীর উপরে সালাম যদি জানায় তো দিল অন্তর দিল বাগ বাগ হয়ে যাবে। খালিস নিয়ত লাগবে নবীর উপরে দরুদ পড়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ যদি কেউ পড়ে তো আপনার দুনিয়ার আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বলাতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যদি কেউ খালিস নিয়তে দরুদ পড়ে আমার আল্লাহ 10টি রহমত নাযিল করবে তার উপরে, আর 10টি গুনাহকে maaf করে দিবে, আর 10টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তাহলে বাবা জীবন বোঝা গেল একদা এক সময় নদীর মাঝখানায় একদিন গাড়িতে একটা নৌকাতে নবীর আশিক নবীর প্রেমিক যাচ্ছিল বাপ আমার দরুদ সালাম পড়ছিল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে আছে পড়তে পড়তে নবীর আশিক নবীর প্রেমিক নৌকাতে আপনার নীল নদী পার করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আশিক নবীর উপরে দরুদ পড়ে বাবা গো একমাস যেন নবীর দরুদ শুনতে শুনতে আপনার ধারে চলে আসে যারে সুবহানাল্লাহ তার মধ্যে বারাদার হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর ফারুক তারা মনে মনে চিন্তা করে তারা বলে যে একবার আমার রাসূলকে দাওয়াত দেওয়া হোক একবার আমার রাসূল যদি আমাদের বাড়িতে আসেন আমার রাসূলকে যদি আমরা খাওয়াই আমার রাসূলকে দাওয়াত যদি দিই তো আমরা ধন্যবাদ হয়ে যাব আমরা যেন আনন্দিত হয়ে যাব জোরে সুবহানাল্লাহ বাবা জীবন তারা দাওয়াত দিতে চলে গেলেন বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমাদের বাড়িতে দাওয়াত কবুল করুন জোরে সুবহানাল্লাহ দাওয়াত কবুল করার পরে বারাদার মাপ কিনার জন্য বাজারে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নামাজ পড়বে তাদের চেহারা দেখবেন একবার যারা দরুদ পড়বে তাদের চেহারা দেখবেন নূরানিময় হয়ে যাবে তাদের চেহারাতে যেন নূর বর্ষণ হবে সুবহানাল্লাহ তারাকে দেখতে খুব সুন্দর লাগবে বাবা আমার অনেক মাছ রয়েছে ওই মাছটা কিন্তু জেলে যেমনি মাছ ধরতে গেছে জাল যেমনি ফেলেছে নদীর মধ্যে ওই মাছটা যেন আপনার জালের মধ্যে চলে আসেছে বাবা গো ওই মাছটাকে বাজারে নিয়ে আসার জন্য আপনার বিক্রি করার জন্য বসে আছে আমার আবু বকর সিদ্দিক আমার উমর ফারুক গেলেন ওই মাছটা যেন পছন্দ হয়ে গেল জল করে আপনার নূরানি চেহারা ওই মাছটা দেখতেই না কত সুন্দর অনেক মাছ রয়েছে কিন্তু এই মাছটা দেখতে খুব সুন্দর এই মাছটা কিনা হলো এই মাছটা কেনার পরে বাড়িতে এসে বলেন আমার স্ত্রী রে আজকে সুন্দর ভাবে রান্না করো আবার দয়ার নবী মায়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে উপস্থিত হবে আমরা দাওয়াত দিয়ে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রান্না করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল সুবহানাল্লাহ রান্না করলেন আবু বকর সিদ্দিক উমর ফারুক আমার দয়ার নবীকে আগমনের জন্য আবার চলে গেলেন রান্না যেন কমপ্লিট হয়ে গেল মাছ রান্না কিন্তু হয় না মাছ পরিষ্কার করার পরে আগুনের মধ্যে যেমনি দিচ্ছে আগুনের মধ্যে যেমনি চাবাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুন যেন বন্ধ হয়ে যায় আর হাড়ি যেমনি আগুন থেকে নামায় আগুন যেন দাও দাও করে লাউ লাউ করে জ্বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের স্ত্রী বুঝতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারে না ব্যাপারটা কি বারাদার আশ্চর্য ঘটনা ঘটে গেল তাজ্জব ঘটনা ঘটে গেল আপনার মাছ রান্না হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক দয়ার নবী মায়ার নবী তিনার বাড়িতে উপস্থিত হয়ে গেছে বলে স্বামী গো ভাত রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে আলু রান্না হয়ে গেছে স্বামী কিন্তু মাছ রান্না হয় না আশ্চর্য তাজ্জব ঘটনা আমরা বুঝতে পারি না আগুনের মধ্যে দিয়ে আগুন যেন বন্ধ হয়ে যায় হাড়ি যেমনি নামায় তেমনি আগুন যেন দাও দাও করে হালমিম মাঝের জাহান্নামের আগুনের মতো জ্বলতে আছেন ও স্বামী গো আমরা বুঝতে পারি না আবু বকর সিদ্দিক উমর ফারুক ওসমান গনি দয়ার নবীর প্রেমিক ছিল দয়ার নবীর আশিক ছিল হযরত আবু বকর গেলেন বলি ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বুঝতে পারি না কেন মাছ রান্না হয় না ইয়া রাসূলুল্লাহ একবার বলে দিন ইয়া হাবিবাল্লাহ নবী গো যেমনি হাড়ি চাপাচ্ছে আগুন যেন বন্ধ হয়ে যাচ্ছে হাড়ি যেমনি নামাচ্ছে আগুন যেন জ্বলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি না তাজ্জব আশ্চর্য ঘটনা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসে বলতেছেন আবু বকর সিদ্দিক তুমি জানো এই আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন পর্যন্ত এই মাছকে জ্বালাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দিন কেন আগুনে জ্বালাতে পারবে না কি আমল করেছিল আমার নবী বলে আবু বকর আমার শোনো নীল নদীর মাঝে নৌকাতে যখন আশিক আসছিল দরুদ সালাম পড়তে আর এই মাছ দরুদ সালাম শুনছিল শুনতে ধারে আসে আর জেলেতে জাল ধরে জাল আপনার মাছ ধরার জন্য নিয়ে গেছিল ওই মাছটা যেন আপনার জালের মধ্যে এসেছিল ওই মাছটাকে বাজারে নিয়ে গেছিল ওই মাছটাকে তোমরা কিনেছ আবু বকর সিদ্দিক শোনো আজকে যদি মাছ দরুদ সালাম শোনার জন্য আগুন জ্বালাতে পারবে না আর দরুদ সালাম যদি অন্তর ভাবে আমরা পড়ি রে তাহলে আমাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী নূরের চাপে আর হবে না জগতে দয়াল রাসূল মায়ার নবী আর হবে না জগতে হে মন নবী দয়াল রাসূল আর হবে না জগতে তাহলে বাবা জীবন আমরা বুঝতে পারলাম যে আমরা দরুদ শরীফ যদি খালিস নিয়তে পড়ি তাহলে জাহান্নামের আগুন আমরাকে জ্বালাতে পারবে না আর যদি মহব্বতে না পড়ি তাহলে আমাদের দরুদ সালাম কোনো কাজে হবে না যেটা আমার দয়ার নবী মায়ের নবী মদিনা শরীফ হতে আমাদের মুমিনদের দরুদ সালাম শুনতেছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি